বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা বিস্তারিত করার আগে আপনাদের প্রতি কয়েকটি জিনিসের মনোযোগ নিক্ষেপ করতে চাই। তার এক নম্বর বিষয় হচ্ছে, আলোচনা চলাকালীন, খুতবা চলাকালীন আপনার পাশে যদি একটা বাচ্চা ছেলে দুষ্টামি করে, বদমাশি করে, তবুও তাকে চুপ করো এই শব্দটি বলবেন না। যদি বলেন, আপনার জুমার দিনের নেকি থেকে আপনি বঞ্চিত। এবং কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে বা আমি বলবো বা খতিব বলবেন, সেই সময় উচ্চ স্বরে পুরুষদের ফিতরাত হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা। আর হেলান ছেড়ে বসা, হাঁটু গেড়ে না বসা, যদি একান্তই অসুস্থতা থাকে ব্যাপারটি ভিন্ন। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথমে যে আয়াতে কারিমাটি পাঠ করেছি, খুবই প্রসিদ্ধ সূরা এবং প্রসিদ্ধ আয়াত এটি সূরা আল বাকারার 2 নম্বর সূরা, প্রথমতম পারা, পৃষ্ঠা নম্বর 20, আয়াত নম্বর 131। আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে বলছেন যে, স্মরণ করো, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন বিশ্বজাহানের পালনকর্তা, স্রষ্টা, ইলাহি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, অর্থাৎ তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে বলা হলো যে তুমি মুসলিম হও, আত্মসমর্পণকারী হও। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত বান্দা হয়ে গেলাম, সুবহানাল্লাহ। ব্যাপারটি যে বিজাতীয় অপসংস্কার এবং সংস্কৃতি, এটাকে বুঝতে হলে একটা থিওরি বুঝতে হবে। মনে করুন এটা একটা মসজিদ, মসজিদের একটা সীমানা আছে, চারিদিকে দেয়াল বা প্রাচীর দিয়ে সীমানা রাখা হয়েছে। অনুরূপ ইসলাম হচ্ছে একটি সীমা রেখা, যার সীমানা রয়েছে। আমি যদি এক্ষুনি সামনের দিক দিয়ে যাই, তাহলে দরজাটা পের হলেই মসজিদ ক্রস করে ফেললাম, মানে মসজিদ থেকে বেরিয়ে গেলাম। একই রকম ভাবে শরিয়া ভিত্তিক নির্দেশিত পথ ও পদ্ধতি ছেড়ে পবিত্র কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা সহিহ হাদিস ছাড়া আমি আর আপনি যখন মার্জি মতো, খায়েশ মতো, নফসের গোলামি করে, ব্যক্তি পূজারী হয়ে, রাজনৈতিক দলের চামচামি করে, কিংবা কোনো ব্যক্তির গোলাম হয়ে, টাকার গোলাম হয়ে, ইউটিউবের গোলাম হয়ে, ফেসবুকের গোলাম হয়ে, বা নারীর গোলাম হয়ে যদি আমি জীবনযাপন করি, তাহলে আমি ইসলামকে কি করলাম? ছুঁড়ে ফেললাম, এখান থেকে বেরিয়ে পড়লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা, হে ঈমানওয়ালারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক, শয়তানের পিছুটানে, শয়তানের অনুসরণ করো না। এখান থেকে কি বোঝা যায়? ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল। এখন আমরা মসজিদে আছি, মানে মসজিদের মধ্যে পূর্ণরূপে ঢুকে আছি। কিন্তু যদি মসজিদের জানালা দিয়ে হাতটা বের করে দেন, তাহলে মসজিদের বাইরে আপনার হাত রয়েছে, পাটা বের করে দেন, আপনার পা বেরিয়ে রয়েছে। কিন্তু এখন সশরীরে, পুরো বডিতে আমি আর আপনি মসজিদের ভিতরে ঢুকেছি। আর একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা যখন রাতে ঘুমাই, মশার কামড় থেকে বাঁচার জন্য মশারিকে খুব সুন্দরভাবে খাটাই না?
যাতে করে মশারি থেকে একটা আঙ্গুল, একটা হাত, একটা পা বা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাইরে না থাকে আর মশাতে কামড় না দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই রূপই বোঝাতে চেয়েছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো, প্রবেশ করো, ঢুকে যাও। যদি না ঢুকতে পারো পরিপূর্ণ, তাহলে তোমরা শয়তানের অনুসারী হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তো আজকের মুসলমানরা, তথাকথিত নামধারী মুসলমান সমাজ, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল প্রবেশ না করতে পারায়, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে না পারায় তারা আজকে বিজাতীয় অপসংস্কার এবং সংস্কৃতির মধ্যে দাবানলে দাউ দাউ করে চলছে। অথচ তাদের কোনো এ বিষয়ে চিন্তা, টেন্ডেন্সি, ভূমিকা কোনো কিছুই নেই। মনে করে যে এটি ভালো কাজ। দুর্ভাগ্যজনক ক্রমে মুসলিম শুধু আমার এবং আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড থেকে A to Z যতগুলো ডকুমেন্টস রয়েছে, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছি যে আমরা মুসলিম। কিন্তু একজন মুসলিম ব্যক্তির শাব্দিক, আবিধানিক, পারিভাষিক অর্থে যে কি করলে মুসলিম থাকে, এই জ্ঞান, এই ইলমিয়াত, এই চিন্তা চেতনা আমাদের শতকরা ৯,৯৯৮ জনের নেই, মাত্র 2 জন পাবেন।